দর্শক একটু কল্পনা করুন, একটি পারমাণবিক রিয়্যাক্টর যত জ্বালানি ব্যবহার করে তার চেয়ে বেশি জ্বালানি নিজেই তৈরি করছে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই বাস্তবতা। আর এই প্রযুক্তি সফল হলে পুরো বিশ্বের জ্বালানি রাজনীতির হিসেব বদলে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের পলিটিক্যাল ইনসাইট স্টোরি চ্যানেল সাবস্ক্রাইব করুন। কারণ আজ আমরা আলোচনা করব এমন এক প্রযুক্তি নিয়ে যা ভবিষ্যতে তেল, গ্যাস ও ইউরেনিয়ামের ওপর নির্ভরতা চিরতরে কমিয়ে দিতে পারে। ভারতের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী পারমাণবিক প্রকল্পটির নাম কালপাক্কামের প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর। সম্প্রতি এই রিয়্যাক্টর পৌঁছেছে ক্রিটিক্যালিটি নামক এক ঐতিহাসিক মাইল ফলকে। এর মানে হল এখন থেকে এই রিয়্যাক্টরের ভেতরে পারমাণবিক চেইন রিয়াকশন নিজে থেকেই চলতে পারবে। এটি পুরোপুরি চালু হলে রাশিয়ার পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাণিজ্যিক ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর পরিচালনা করবে। প্রধানমন্ত্রী মোদী নিজেই বলেছেন এটি ভারতের জন্য গর্বের মুহূর্ত। সাধারণ পারমাণবিক রিয়্যাক্টর শুধু ইউরেনিয়াম পুড়িয়ে বিদ্যুৎ বানায়, কিন্তু ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর এটি জ্বালানি ব্যবহার করে এবং একই সাথে নতুন পারমাণবিক জ্বালানিও তৈরি করে। সহজ কথাই বলতে গেলে এটি যেন একটি জ্বালানি উৎপাদনকারী কারখানা, যেটি নিজেই চলে। এই কারণেই বিশ্বের সব বড় শক্তি এই প্রযুক্তির পেছনে দশকের পর দশক বিনিয়োগ করেছে। এখানেই আসে ভারতের সবচেয়ে বড় সুবিধার কথা। বিশ্বে ইউরেনিয়ামের মজুদ সীমিত, কিন্তু থোরিয়ামের মজুদ ইউরেনিয়ামের চেয়ে 4 গুণ বেশি। আর বিশ্বে মোট থোরিয়ামের 25%-এরও বেশি রয়েছে ভারতের মাটিতে। এই বিশাল সম্পদকে কাজে লাগাতেই ভারত তৈরি করেছে একটি 3 ধাপের পারমাণবিক কর্মসূচি। প্রথমে ইউরেনিয়াম রিয়্যাক্টর, তারপর ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর এবং সবশেষে থোরিয়াম ভিত্তিক রিয়্যাক্টর। এই পরিকল্পনা সফল হলে ভারত একদিন বিদেশি জ্বালানি ছাড়াই নিজের বিদ্যুৎ চাহিদা মেটাতে পারবে। দর্শক, বিষয়টি শুধু বিজ্ঞানের নয়, এটি ক্ষমতার লড়াই। আজকের পৃথিবীতে মধ্যপ্রাচ্যের তেল নির্ধারণ করে কোন দেশ কতটা শক্তিশালী। কিন্তু যে দেশ নিজেই পারমাণবিক জ্বালানি তৈরি করতে পারে, সে দেশ এই চাপ থেকে মুক্ত। আর ভারত যদি এই প্রযুক্তিতে সফল হয়, তাহলে এটি শুধু ভারতের জয় নয়, এটি বৈশ্বিক জ্বালানি রাজনীতির নতুন অধ্যায়ের শুরু। তবে সবাই উৎসাহী নন। অনেক বিশেষজ্ঞ মনে করিয়ে দিচ্ছেন এই রিয়্যাক্টর তৈরি করতে ভারতের লেগেছে 20 বছরেরও বেশি সময়। অন্যদিকে চীন মাত্র 6 বছরে একটি বড় ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর তৈরি করেছে। তাই ভারতের সামনে এখন আসল চ্যালেঞ্জ এই সাফল্যকে দ্রুত বাণিজ্যিক বাস্তবতায় রূপ দেওয়া। দর্শক, ভবিষ্যতের জ্বালানি যুদ্ধ হয়তো আর তেলের মাঠে হবে না, হবে পারমাণবিক গবেষণাগারে। আর সেই যুদ্ধে ভারত যদি এগিয়ে থাকতে পারে, তাহলে আগামী কয়েক দশকে বিশ্বের জ্বালানি মানচিত্র আমূল বদলে যাবে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং পলিটিক্যাল ইনসাইট স্টোরি চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।